আজকে আমাদের গন্তব্য মেঘালয়া। মেঘালয়া যেতে গেলে প্রথমেই যেটা দরকার সেটা হচ্ছে মেঘালয়া ট্যুরিজমের থেকে ইনভিটেশন, যেটা আপনারা মেঘালয়া ট্যুরিজম অ্যাপসে গিয়ে করতে পারেন। খুব সকালে যদি আপনারা বেরোন তাহলে আপনারা রাস্তাতেই খাবারের জায়গা পেয়ে যাবেন। আমরা এই হাইওয়ে ধাবা 2তে উঠেছিলাম। এই হাইওয়ে ধাবাতে আমরা যখন গেলাম এখানে চা খাওয়ার জন্যে, এখানে একদিকে রয়েছে যেমন খাসি খাবার, আর একদিকে আপনি সব রকমের খাবার পেয়ে যাবেন। এইখানে যেমন যে কোনো রকমের মানে আপনি যেরকম চাইবেন সেরকম আপনি এখানে খাবার পেয়ে যাবেন। আর তার ঠিক পাশের জায়গাটাতে মেনলি খাসি খাবার, যেরকম ননভেজ খাবার হয় সেই রকম আপনি দেখতে পাচ্ছেন। গুয়াহাটি থেকে শিলং যেতে মোটামুটি 4 ঘন্টা মতো লাগবে। রাস্তায় কিছু গ্যাপ তো থাকবেই। তার প্রথমেই আমরা এসে পৌঁছলাম উমিয়াম লেকে। এই উমিয়াম লেক, যেটাকে বড়াপানিও বলা হয়, আপনাকে শিলং ঢোকার আগেই এই উমিয়াম লেকটা পড়বে। উমিয়াম লেক আসলে একটি ড্যাম। উমিয়াম রিভার যেটা রয়েছে সেই রিভারের জন্যে করা এই ড্যামটা উমিয়াম লেক। এখন এটা একটা খুব সুন্দর টুরিস্ট স্পট। উমিয়াম লেক দেখে আমরা আবার জার্নি শুরু করলাম শিলংয়ের দিকে। আপনি যখন ওপরের দিকে উঠবেন, ওপর থেকে উমিয়াম লেককে অসম্ভব সুন্দর দেখতে লাগবে। ঠিক ডান পাশেই একটা জায়গা পড়বে যেখান থেকে খুব পরিষ্কার দেখা যায়, সেই জন্য এখানে আমাদের নামতেই হলো। এই ভিউটা নইলে অন্য কোনো জায়গা থেকে দেখা যাবে না। দেখবেন আপনি দু রকমের জলের রং দেখতে পাবেন। সকাল 9টা নাগাদ বেরিয়ে আমাদের উমিয়াম লেকে পৌঁছতেই প্রায় 4 ঘন্টা লেগে গেল। তারপরে উমিয়াম লেক ঘুরে এতই খিদে পেয়ে গেছিলো আমাদের, খাবার ছাড়া আর কোনো দিকে কিছু মাথায় ছিল না। আমরা ঢুকলাম একটা খাবার জায়গায়।
খুব সুন্দর ছিমছাম একটা খাবার জায়গা। এখানে আমরা লাঞ্চ করলাম। আপনারা দেখতে পাচ্ছেন খুব সাজানো গোছানো জায়গা, এবং আমরা যেহেতু 25 পরের দিন গেছিলাম, ঠিক ওইভাবেই যেন সাজানো রয়েছে। সামনে সুন্দর একটা ডেকোরেশন করে রেখেছে। এরপরে খাবার জায়গায় ঢুকলে দেখা যাবে আবার খুব সুন্দর করে ডেকোরেশন, এবং খাবার কোয়ালিটি সত্যিই ভালো এবং রেটও যথেষ্ট রিজনেবল। বাইরে খুব সুন্দর আপনি অনেক রকমের ফুল দেখতে পাবেন। লাঞ্চ শেষ করে আমরা এগিয়ে চললাম আমাদের হোটেলের দিকে। আজকে আমাদের প্ল্যান এই অবধি, কালকে আমরা যাব চেরাপুঞ্জি। শিলংয়ের দিকে 4টে সাড়ে 4টের পরে কোনো প্ল্যান রাখবেন না, কারণ যেহেতু ইস্টার্ন পার্ট অফ ইন্ডিয়া একদম তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়। হ্যালো, আজকে সবাই আমরা চেরাপুঞ্জির দিকে যাচ্ছি। আজকে এই হচ্ছে আমাদের টিম, সবাই দেখে নাও পেছনে তো মাথা। হ্যালো, এখান থেকে চেরাপুঞ্জির কতটা ডিস্টেন্স আমাদের শিলং থেকে? 60 কিলোমিটার। 60 কিলোমিটার ডিস্টেন্স শিলং থেকে। যেতে কত ঘন্টা? ঘন্টা দুয়েক লাগবে। তো ঘন্টা দুয়েক মতো লাগবে, তবে যেহেতু থেমে থেমে যেতে পারি বা রাস্তায় বিভিন্ন রকমের জায়গা পাহাড়ি রাস্তা, ট্রাফিকও আছে, তো সেই জন্য হয়তো একটু বেশি টাইমও লাগতে পারে। আমাদের বাঁদিকে যেগুলো দেখা যাচ্ছে সেগুলো সবই হচ্ছে টি গার্ডেন, অনেকটা জায়গা জুড়ে রয়েছে। যেতে আপনার বাঁ হাতে পড়বে সোহরা ভ্যালি। এত সুন্দর, না দেখলে বিশ্বাস করা যায় না। আর সোহরা ভ্যালি খুব বিখ্যাত জিপ লাইনের জন্য। আপনারা এটা দেখতে পাচ্ছেন। এবার আমরা এগিয়ে চলেছি চেরাপুঞ্জির দিকে। এর পরের ব্লগে আপনারা দেখতে পাবেন চেরাপুঞ্জি। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং বেল আইকনটি প্রেস করবেন। Thanks for watching.